তো দেখো ভাই, সাইমের গার্লফ্রেন্ড আজকে সাইমের ফোন দেয়, ফোন দিয়ে বলে যে সাইম কই তুমি? সাইম বলে আমি রাস্তায়। তারপর সাইমের গার্লফ্রেন্ড সাইমরে বলে যে দেখো অনেকদিন ধরে আমরা ব্যাডমিন্টন খেলি না, তো আজকে আসো একটু ব্যাডমিন্টন খেলি। তো সাইম কথা বলার সাথে সাথে সাইম তো রাজি হয়ে যায়, কারণ সাইম অনেকদিন ধরে ব্যাডমিন্টন খেলে না। তো সেই জন্য সাইম বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আইসে পড়বো অনেক। সাইমের গার্লফ্রেন্ড তারপর সাইমরে বলে যে রাত 10টার পর চলে আইসো। তো সাইম বলে আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার পর চলে আসবো অনেক। তো রাতও গভীর হচ্ছে, সাইমও চলে আসছে। তো সাইম আসার সাথে সাথে সাইম আর নিজের কন্ট্রোল করে রাখতে পারে না, সাইম ব্যাডমিন্টন খেলা শুরু করে দিছে। ব্যাডমিন্টন খেলা কিছুক্ষণ পর সাইম শুনে যে পাশের রুম দিয়ে আওয়াজ আসতেছে, এভাবে খেলো না ওইভাবে খেলো। মানে পাশের রুমে ছিল সাইমের হবু শাশুড়ি আর সাইমের হবু শ্বশুর। তো সাইম আবার এগুলো কান পাইতে শুনতেছিল। তো এর মাঝখানে সাইমের শ্বশুর বইলে ওঠে যে প্রতিদিন তো এক স্টাইলই ব্যাডমিন্টন খেলি, আজকে না অন্য স্টাইলই খেলি। তারপর সাইমের শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে তাইলে অন্য স্টাইলে আজকে খেলি। তারপর সাইমের হবু শ্বশুর বলে যে আচ্ছা তাইলে তুমি উপরে এসে বসো। সাইমের হবু শাশুড়ি ছিল একটু মোটা টাইপের। যখনই সাইমের শাশুড়ি উপরে ওঠে তখনই সাইমের শ্বশুর ডাক দেয় যে মজত করে উঠলো কি, মজত করে উঠলো কি, মোটা মনে ভাঙছে। এই কথা শোনার সাথে সাথে সাইম তো দৌড়েই রাস্তায় চলে যায়। সাইম কাছে যে কাজ করতে সে কাজ তো কিছুই হয় না। সাইমে দুঃখ না শুনতে পারে রাস্তার মাঝখানে গিটার বাজাই বাসায় চলে আসে।